করে তোরা মুক্তিপণ দাবি করছিস। তোদের জন্য ব্যবসায়ীদের শান্তি নেই। ফুলের মতো নিষ্পাপ তরুণ সমাজকে ড্রাগ সাপ্লাই করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস। তোদের জন্য প্রতিটি পরিবারে শান্তি নেই। প্রতিদিন শত শত নিরীহ মানুষদের অবৈধ অস্ত্র দিয়ে তোরা নির্মম ভাবে খুন করছিস। সেই খুন হয়ে যা মানুষগুলোর বাবা মা ভাই বোনদের মনে শান্তি নেই। দেশের অসহায় মানুষগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য আমি মান্না ভাই। মান্না ভাই? হ্যাঁ মান্না ভাই, তোরা আমার দেশপ্রেমিক বাবা, আমার অসহায় মা, আমার নিষ্পাপ বোন ও একজন সৎ পুলিশ অফিসারকে খুন করেছিস। আমি তাদের কবরে মাটি ছুঁয়ে কসম খেয়েছি তোদেরকে খুঁজে বের করে তিল তিল করে মারবো। এবার বল, এবার বল মুসা কোথায়? বল বল। জানি না। ওই বল কিসমত কোথায়? বল কিসমত কোথায়? জানি না। বল পালক খান কোথায়? জানি না। তুই যখন জানিস না তাহলে বল এই হেরোইন কে পাঠায়? আমি জানি না মান্না ভাই। তুই জানিস না? হেরোইনের ব্যবসা করিস তুই, আর তুই জানিস না হেরোইন কে পাঠায়? ওই না মান্না ভাই, আমি জানি না। যখন জানিস না তখন তুই হেরোইন খেয়ে মর। মর। মাসুদ, তোমাকে যে উদ্ধার করেছে সে মানুষ না, ফেরেশতা। তুমি বলো কে মান্না ভাই? আমি তার মাথায় হাত দিয়ে একটু প্রাণ ভরে দোয়া করতে চাই। না মারিয়া, তুমি জানতে চেও না, শুধু এটুকু জেনে রাখো তিনি অসহায় দুঃখী মানুষের বন্ধু। এছাড়া আমি আর কিছুই জানি না। কমিশনার সাহেব, আপনি আপনি খবর পেলেন কিভাবে? আমার অফিসের সামনে একদল ক্রিমিনালের লাশ পাওয়া গেছে। মান্না ভাই নামের কেউ এই লাশগুলো ফেলে গেছে, সাথে একটা চিরকুটও পাওয়া গেছে। ওটা পেয়ে ছুটে এলাম। মিস্টার মাসুদ, কে ওই মান্না ভাই? আমি ওই নামটুকুই জানি, এর বেশি কিছুই জানি না। এমনকি এটা তার আসল নাম না ছদ্মনাম তাও জানি না। মাসুদ সাহেব, আপনি সত্য গোপন করছেন না তো? কমিশনার সাহেব, আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি জেরা করতে এসেছেন? সরি মিস্টার মাসুদ, এটা আমাদের ডিউটি। ডিউটি? আপনাদের তো এটাও ডিউটি ছিল আমার নিরাপত্তা দেয়া, কিন্তু আপনারা তা দিতে পারেননি। ওই লোকটি আমার জীবন বাঁচিয়েছে। আমার কাছে মনে হয়েছে সে ক্রিমিনালদের জম, কিন্তু সে একজন সে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে। হতে পারে, কিন্তু আমি তার চোখে মুখে দেখেছি প্রতিহিংসার আগুন। প্রতিহিংসার আগুন? আমার বাবার রক্তের কসম, আমার মায়ের মমতার কসম, আমার বোনের ভালোবাসার কসম, আমি ওদেরকে খুঁজে বের করবই। তবে কি মান্না? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আমার মরহুম আব্বাজানের জন্য দোয়া করো। আজ ওনার মৃত্যুবার্ষিকী। দোয়া করো আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাবু, জি ভাইজান। স্যারকে ভিতরে নিয়ে বসা, আমি ওদেরকে বিদায় করে আসছি। না, বসবো না মান্না, আমি শুধু একটা কথা বলতে এসেছি। বলুন। মান্না, তুমি বোধহয় ভুল পথে যাচ্ছ। ভুল পথ? মাস্টার সাহেবকে উদ্ধার করে তুমি একটা ভালো কাজই করেছো, কিন্তু আক্কাস সহ অতগুলি মানুষকে হত্যা করাটা ঠিক হয়নি। কে হত্যা করেছে? আমি? আপনাদের হাজার হাজার সতর্ক দৃষ্টি ফাঁকি দিয়ে ক্রিমিনালরা দেশে ঢুকতে পারে না, কাউকে হত্যা করতে পারে না। আর আমার মতো একজন সাধারণ মানুষ সবার দৃষ্টি ফাঁকি দিয়ে ক্রিমিনালদেরকে হত্যা করেছে, একথা কে বিশ্বাস করবে? আপনি নিজে বিশ্বাস করেন? মিস্টার মান্না, কমিশনার স্যার আপনাকে সতর্ক করতে এসেছে, তর্ক করতে নয়। আইন হাতে তুলে নেওয়া ক্রাইম, তাই এ পথে চললে আমরা বাধ্য হব আপনাকে গ্রেফতার করতে। করবেন, কিন্তু আপনার আইনের জন্য তো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, যেদিন সাক্ষী আনতে পারবেন, প্রমাণ আনতে পারবেন, সেদিন একটি কথাও আপনাকে খরচ করতে হবে না। আমি আমার 2 হাত বাড়িয়ে দেব আপনার হাত করা পড়ার জন্য। এই বস্তিবাসী শোনো, কাল তোমাদের 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল এই বস্তি খালি করে দেওয়ার জন্য। সময় পার হয়ে গেছে, তোমরা কেউ কথা শোনোনি। 10 মিনিট সময় দিলাম, বস্তি ছেড়ে ভাগো, নইলে আগুন জ্বালিয়ে দেব। এটা সরকারি জায়গা, কারো বাপের জায়গা না। এখানে আগুন দিতে আইলে মাথা ফাটিয়ে দিব। শাওন, খেলার পুলিশ আবাদল কৌদষ্ট কি খবর? আরে খবরের কাগজ কখন পড়ুম? আক্কাস রে কেডা মারলো? কি মান্না ভাই? এইটা আবার কেডা? এই, তুই কে? ওই ওই মোল্লা ভাই! কিছুক্ষণ আগে বাবুপুরা বস্তিতে অনেকগুলো নিরীহ মানুষকে তুই খুন করেছিস। যারা তোর হাতে খুন হয়েছে তাদের মা, বাবা, ভাই বোনদের আহাজারি তুই দেখিসনি। আমি দেখেছি, আমি দেখেছি। মানুষকে খুন করতে করতে তোদের কলিজা বড় হয়ে গেছে। আজ আমি তোর কলিজা উপড়ে
মুসা কিসমত পালে খান কোথায়? আমি জানি না। তুই জানিস না? ও! আমারে মাইরো না, এখানে যা আছে সব তুমি লয়ে যাও। চুপ! আমার বাবার আত্মা চিৎকার করে বলছে, মান্না বিচার কর। আমার মায়ের আত্মা চিৎকার করে বলছে, মান্না আর যেন কোনো ঘর উজাড় না হয়। আমার বোনের আত্মা চিৎকার করে বলছে, ভাইয়া বিচার কর, আর কোন ভাইকে যেন চোখের পানি ফেলতে না হয়। আজ আমি বিচার করব তাদের সামনে, বস্তিতে যাদের বাবা মা ভাই বোনকে তুই খুন করে এসেছিস, তুই খুন করে এসেছিস। ওই! চল চল আমার সাথে। বস্তিবাসী ভাই ও বোনেরা, এই সেই নরঘাতক শাওন, যে তোমাদের ভাই, তোমাদের বাবা, তোমাদের স্বামীকে গুলি করে মেরেছে। আজ আমি ওকে মারবো, আমি মারবো ওকে। আমার মাইরো না। জবাব দে, কেন এই বুড়িমা হাহাকার করছে? জবাব দে। কেন এই বাবা তার সন্তানকে হারিয়ে দিশেহারা? জবাব দে। কেন এই মেয়েটি তার স্বামীকে হারিয়ে আহাজারি করছে? জবাব দে। আমারে মাফ করে দাও বান্ধব ভাই। না, তোর মতো নরঘাতককে এই গরিব দুঃখী অসহায় মানুষেরা মাফ করবে না, তাই আমি তোকে মাফ করবো না। মান্না ভাই, মান্না ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। মান্না ভাই, মান্না ভাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। স্যার। একটি স্থানীয়, বসো। থ্যাংক ইউ স্যার। এই ফাইলটা তোমাকে স্টাডি করতে হবে। আরে, সুইচে হাত না দিতে লাইট জ্বলে গেল, কি ব্যাপার? অটোমেটিক নাকি? না, তোর জীবনের সুইচ আমার হাতে। কে কে কে? আকাশ ফিনিশ, শাওন ফিনিশ, তারপরও জমকে চিনতে পারছিস না? মা? হ্যাঁ, মান্না ভাই। হিমাতাল হয়ে গেলাম নাকি? বল মুসা কোথায়? জানি না। কিসমত কোথায়? জানি না। এরফান কোথায়? জানি না। পালেখান কোথায়? জানি না। বল মুসা কিসমত পালেখান কোথায়? ব্যাংকক। ঠিকানা বল। ওখানে ডায়েরিতে আছে, শুধু একজনের ঠিকানা। আমি তো ঠিকানা দিয়ে দিলাম, এবার আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, তোকে ছেড়ে দিচ্ছি। আরে ওই! তোর সাথে আমার হিসাব বরাবর হয়ে গেছে।
তোকে দিয়ে আমি তোদের জীবন অশান্ত করে দেব। আহ! Oh my God! Charlie 4, come in quick. Floor number 80, বাদল তার রুমে খুন হয়ে গেছে। Out and over. ব্যাংক, ব্যাংকক, তার মানে তাহলে কি মান্না ব্যাংকক চলে যেতে পারে? Yes, sir. Manna has left for Bangkok. তুমি কি করে জানলে? এই যে দেখুন স্যার, এই ডায়েরিটা আমি নিহত বাদলের রুমে পেয়েছি। এর অনেকগুলো পাতা ছেঁড়া। এই পাতাটার নিচে একটু অংশ রয়ে গেছে যাতে ব্যাংক শব্দটা আছে। এটা দেখেই আমার ব্যাংকক শব্দের কথা মনে হয়। আমি এয়ারপোর্টে রাশ করি। এই যে দেখুন স্যার, প্যাসেঞ্জার লিস্টের কপি। 30 নম্বর নাম জাহিদ আলম মান্না। অর্থাৎ আজ সকালের ফ্লাইটে মান্না ব্যাংকক চলে গেছে। বাবা, মৃত্যুর পর মানুষের আত্মা কিছু দেখতে পায় কিনা জানি না, কিন্তু আমি এইটুকু জানি তুমি মা তিথি আমাকে দেখতে পাচ্ছ। তোমার স্নেহ ভরা শাসনের সেই চোখ, মায়ের মমতা মাখা দৃষ্টি, তিথির চোখ ভরা আকুতি আমার দিকে চেয়ে আছে। আমি জানি আমি তোমাদের অক্ষম ছেলে বাবা। জীবন দিয়েও যদি আমি তোমাদেরকে বাঁচাতে পারতাম, আমি বাঁচাতে পারতাম আদরের ছোট বোনটাকে, তাহলে সে মৃত্যুতেও আমি শান্তি পেতাম। তার বদলে নিজের হাতে তোমাদেরকে কবর দিয়ে বেঁচে আছি এক অভিশপ্ত জীবন নিয়ে। এই বেঁচে থাকা প্রতি মুহূর্তের মৃত্যু যন্ত্রণার চেয়েও কঠিন। আমি শান্তি ভুলে গেছি, বিশ্রাম ভুলে গেছি, আমি ঘুম ভুলে গেছি, এমনকি কাঁদতে ভুলে গেছি। দিন রাত শুধু পড়ছি, সারা বুক জোরে দাও দাও করে আগুন জ্বলছে। সেই আগুন বুকে নিয়ে যে মাটিতে তোমরা শুয়ে আছো, সেই দেশের মাটি ছেড়ে ছুটে এসেছি অজানা অচেনা এই বিশাল শহরে। এই দেখো বাবা, তোমাদের কবরের মাটি। এই মাটির কসম, যারা তোমাদেরকে এই দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে, আমি ওদেরকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দেব। এই পৃথিবীর আইনের বিচারকরা হয়তো আমাকে ফাঁসি দিবে, তাও আমি পরোয়া করি না। কিন্তু সর্বশক্তিমান আল্লাহ আমার হাতেই লিখে রেখেছেন ওদের মৃত্যু, ওদের মৃত্যু। এই 3 জন অস্ট্রেলিয়ার প্যাসেঞ্জার, এদের টিকিট কনফার্ম করে দাও। ওকে স্যার। হ্যালো ড্রাগন, সমস্ত আদমদের পাঠানোর ব্যবস্থা করেছো? জি বস, আমেরিকার প্যাসেঞ্জার ডিপার্চার হয়ে গেছে, আর অস্ট্রেলিয়ার 3 জনের টিকিট এখনই কনফার্ম করতে দিলাম। সমস্ত ক্যাশ আজই বুঝিয়ে দেবে। জি বস। বল মুসা কোথায় থাকে? জানি না। বল, নইলে মাথার খুলে উড়ে যাবে। বল। কোরাল আইল্যান্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ডেড বডি হাসপাতালে পুলিশের পাহারায়। হ্যালো, কি বললে? ড্রাগন খুন হয়েছে? ও মাই গড! ইরফান, দলের মধ্যে নিশ্চয়ই কোনো বিশ্বাসঘাতক ঢুকে পড়েছে। এসো এসো পার্টনার, আমি তোমাদের খবর দেওয়ার কথা ভাবছিলাম। কিন্তু দেখলে তো মুসা ভাই, খবর দেবার আগেই আমরা খবর পেয়ে যাই, আর খবর যখন গুরুত্বপূর্ণ হয় তখন খবর না দিই চলে আসা ছাড়া উপায় থাকে না। ইউ আর অলওয়েজ ওয়েলকাম কিসমত। চলো বসো। না, এখানে বসতে চাই না মুসা ভাই। হ্যাঁ, এটাই আমাদের শেষ কথা মিস্টার মুসা। দেখো মুসা ভাই, ঢাকার 3 এজেন্ট খুন হয়েছে, তাদের পুরো বাহিনী ক্র্যাশ হয়ে গেছে। বাংলাদেশের পুলিশ কোন এক মান্না ভাইয়ের কাজ ভেবে ধোঁকা খেতে পারে, কিন্তু আজ যখন এই পাতার মাটিতে ড্রাগন খুন হয়েছে, ড্রাগনের কাছে রাখা আমাদের সমস্ত ক্যাশ ডলার লুট হয়ে গেছে, তখন সবার মনে সন্দেহ আসা কি স্বাভাবিক নয়? বস, এটা দেখছি হাওয়া উল্টে দেবার চেষ্টা। ড্রাগনকে কিল করে সব ক্যাশ লুট করে উল্টা ওরা আমাদের উপর দোষ চাপাতে চাই। তুমি ভালো করে জানো কিসমত, বিশেষ অভিযান ছাড়া আমার বাহিনীর কেউ এই কোরাল আইল্যান্ডের বাইরে যায় না। তুমি কি আমাকে দোষী করতে চাও মুসা ভাই? আমি কেন আমার রিক্রুট করা লোককে খুন করব? তুমি তো জানো কিসমত, চোরের মায়ের বড় গলা। এখানে এসে চিৎকার না করে চারদিকে নজর রাখো, নিজেই জানতে পারবে ড্রাগনকে মারার মতো সাহস হলো কার। ভাইজান, এই যে সব ভাইয়েরা, এরা কি সব এই দেশে? দেশেরও আছে, বিদেশেরও আছে। এত দেশে কি কাপড়ের খুব অভাব? কথাটা আমিও ভাবতেছিলাম ভাইজান। গায়ের জামা 4 আঙ্গুল আর পিন্ধনের কাপড় 2 আঙ্গুল। হাসবেন না ভাইজান, হাসবেন না। আমাগো দেশের তো মাইয়েরা 12 হাতি কাপড় পরে, ওইখান থেকে 2 হাত কাইটা এনে দিলে অত কামে লাগবে না। আরে বোকা, এগুলো হলো গায়ের ওট লাগানো ফ্যাশন। কেউ কেউ আবার সাঁতারের পোশাকও পরেছে, সুইমিং কস্টিউম। শোন, এই ব্যাগে তোদের জন্য সাঁতারের পোশাক আছে, তোরা পরে সাঁতার কাট। এই পিন্ধনের কাপড় খুইলা এইটা বলুন কেমনে? ওই দেখ, একটা মাইয়া চশমা চোখে দিয়া এই দিকে তাই রয়েছে। আমি যা করি তুই তা কর। তুই কপাল থাপড়াস কেন? তুমি থাপড়াইলে দে। আমি তো থাপড়াইলাম ওই মায়েরারে দেখা। অন্ধ মাইয়া, আগে যদি বুঝতাম তাহলে কি আর এই কষ্ট করতাম। সাগরের চল আগে খাইয়ে লই, চলো। হ্যালো বেবি, সুইমিং শেষ হলো তোমার? তা তো হলো, কিন্তু তুমি নিজেই তো এখনো রেডি হওনি। জানোই তো সুইমিং করলে আমার প্রচন্ড খিদে লাগে। ওকে ওকে মাই সুইট বেবি, তুমি রেডি হয়ে ডাইনিং টেবিলে এসো, আমি আসছি। দেরি করো না কিন্তু, আমি লাঞ্চ সেরে মেনল্যান্ডে যাব শপিং করতে। ওকে? শিওর। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, ভালো আছি। জি স্যার, ছবি পেয়েছি। স্যার, ড্রাগন অলরেডি কিল্ড। না স্যার, থাই পুলিশ কিছু ডিটেক্ট করতে পারেনি। খুনি মান্না কিনা বলা কঠিন। জি স্যার, সবার ব্যাপারে খোঁজ নিচ্ছি। স্যার, মুসা চৌধুরীর সম্পর্কে এখানে রিপোর্ট হলো সে বিশাল বিজনেস ম্যাগনেট। না স্যার, যাওয়া হয়নি, কারণ দ্বীপটা কড়াভাবে প্রোটেক্টেড। থাই সরকার তাকে নিজস্ব বাহিনী রাখারও পারমিশন দিয়েছে। জানি না স্যার, তবে মান্না হয়তো যাবার চেষ্টা করছে ওই দ্বীপে। হ্যাঁ স্যার। স্যার, এখনই ইন্টারপোলের সাহায্য নিলে হইচই পড়ে যাবে।
সব পক্ষই সাবধান হয়ে যাবে। সময় মতো আমি আপনাকে জানাবো স্যার। মা বাবা তিথি, তোমাদের হত্যাকারীদের ঠিকানায় পৌঁছানোর চাবি আমার সামনে। ব্যথা পাননি তো? যেভাবে ধরে আছেন বুঝবো কি করে? ছাড়ুন ছাড়ুন বলছি। স্টুপিড! গালি দিচ্ছেন কেন? আপনাকে সেভ করে অন্যায় করে ফেলেছি। রাখুন যত সব হ্যাংলামো। বাংলাদেশ থেকে আসা আপনাদের মতো ছেলেদের খুবই চিনি আমি। কজনকে চিনেন? এভাবে পড়ে যাওয়ার অভিনয় করে কতজনের বুকে আশ্রয় নিয়েছেন এই পর্যন্ত? শাট আপ! আর ওই রাস্কেলটাকে যদি পেতাম যার হাত থেকে এগুলো পড়লো। বেচারার ফলগুলো পরে নষ্ট হলো, তার জন্য দুঃখ না করে উল্টো তাকে বকছেন। আজব মেয়ে তো আপনি। কিসের জন্য দুঃখ? 2 টাকার ফলের জন্য? আর আমার যে শোপিসটা ভেঙে গেছে ওটার দাম কত জানেন? আপনার মতো যারা কাজের খোঁজে এখানে আসেন তারা 6 মাসের টাকা এক করলে ওটা কিনতে পারবেন না। কত দাম ওটা? $100, $200, $500? কত? এই নিন নিন, এই যে থামুন। বাংলাদেশ থেকে সবাই কাজের খোঁজে এখানে আসে না। আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে এমন অনেক লোক আছে যারা আপনার মতো 2-5 জনকে বেতন দিয়ে রাখতে পারে। চেহারার কথা তো বাঙালি মনে হয়, বাংলাদেশ সম্পর্কে ধারণাটা একটু পাল্টা। ভাইজান, কত কৌশলে পঞ্চিটা ফান্দে পড়লো, ধৈর্য রাখতে পারলেন না। ধরে রেখে কাউকে আপন করা যায় না। ছেড়ে দিলে যে ফিরে আসে সে এমন আপন হয় যে আর কোনোদিন হারায় না। আমি তোর বিশ্বাস জয় করতে চাই। না পালে খান, আমাদের এতদিনের শেয়ার বুঝে না নিয়ে সিন্ডিকেট ছাড়লে আমাদেরই লস। আমাদের কাজ করতে হবে কৌশলে, তবে কোরাল আইল্যান্ডে নয়। মুসাকে টেনে আনতে হবে মেইন ল্যান্ডে, আর তার জন্য একমাত্র উপায় হলো মুসার মেয়ে। কাজলের কথা বলছেন বস? হ্যাঁ, কাজলকে জিম্মি করেই মুসার কাছ থেকে সব আদায় করতে হবে। আরে ভাইজান, আপনি কই? রাখেন আপনার কোরাল আইল্যান্ড। আইল্যান্ড দিয়ে কি করবেন? আপনার আইল্যান্ড তো এখন এইখানে। জলদি আহেন। রকি, হাউ ডিয়ার ইউ আর! আমার পতাকা বা সাহস তোমার হলো কি করে? সাহস এমনি এমনি হয় না, সাহস করে বলতে হয়। ইউ রাস্কেল! আমার সাথে এভাবে কথা বলার ফল তুমি টের পাবে। পরের কথা পরে ভাবা যাবে। এখন আমি তোমাকে কিছু বলতে চাই, নির্জনে গোপনে। শাট আপ! আমি এখন আপ হয়ে আছি, শার্ট হতে পারবো না। রকি, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। প্রেমের তো কোনো সীমা নেই ডার্লিং। ইউ বাস্টার্ড! যে হাত দিয়ে তুই আমার গালে থাপ্পড় দিয়েছিস, ওই হাত দিয়ে সারা দিন সারা রাত তুই আমার সমস্ত শরীর আদর করবি। চল চল। ভাইজান কোথায়? ভাইজান! মুখ দিয়ে তুই আমাকে অনেক গালাগালি করেছিস, কিন্তু আমি তোকে গালাগালি করব না। তোর ঠোঁট দুটো মুখের ভিতর নিয়ে দেখবো।
মেয়েদের ইজ্জত নষ্ট করে না, ইজ্জত রক্ষা করে। শালা বাস্টার্ড। শুনুন, থ্যাংক ইউ। আপনার সাথে দুবার দেখা হলো, অথচ পরিচয় হয়নি। আমার নাম কাজল। আপনি আমার নাম জানেন? অবশ্য লকেটটা যদি আপনার হয়ে থাকে। মেয়েদের বুকে লকেটের দিকে তাকানো কিন্তু ভালো ছেলের কাজ নয়। ভালো ছেলে আর হতে পারলাম কই? প্রথম দেখাতেই তো স্টুপিড হ্যাংলা কত কি বলে দিয়েছিলেন। আই এম সরি, সত্যি আমি দুঃখিত। সেদিন আপনাকে বুঝতে পারিনি। যাক সে কথা, কিন্তু ওকে কেন আপনার উপর হামলা করেছিল? ওর নাম রকি, আমার বাবার পার্টনার, কিসমতের ডান হাত। কি নাম বললেন? কিসমত, রকি? হ্যাঁ, কেন বলুন তো? না মানে দুবার আমাদের দেখা হয়েছে, তৃতীয়বার দেখা হলে বন্ধুত্ব তো হয়ে যেতে পারে। আর বন্ধুর শত্রুদের চিনে রাখা ভালো। তৃতীয়বার দেখা হবার আগেও কিন্তু বন্ধু হতে পারি আমরা। অবশ্য আমার সেদিনের ব্যবহার যদি ক্ষমা করতে পারেন। বন্ধুত্বের মধ্যে ক্ষমা, সরি, থ্যাঙ্কস এসব থাকে না। আমি কিন্তু এখনো বন্ধুর নামটা জানতে পারিনি। আমি জাহিদ আলম। কি যেন বলতে গিয়ে বলা হলো না? ওটা আমার ডাক নাম। ও নামে ডাকতে যে কোনো মেয়ে খারাপ লাগতে পারে, তাই তবু শুনি। প্রিয়। খারাপ নাও তো লাগতে পারে। তাই বাহ, আমার নাম যদি প্রিয়া হতো তাহলে তাহলে ডাকতে না? ডাকতাম প্রিয়া। প্রিয়। এটা আপনার হাতে পড়াবার জন্য। ঠিক আছে, আমার হাত জোড়াকে আপনার হাত করার জন্য আমি বরাদ্দ করে রাখলাম, কিন্তু আজ নয়, আমার কাজ শেষ হবার পরে। আপনি নিশ্চিন্তে দেশে ফিরে যাবেন ইন্সপেক্টর। না, আমার জীবনে কোনো অ্যাসাইনমেন্টে আমি ফেল করিনি। শুধু আপনি ট্রিপল মার্ডার কেসের আসামি মান্না ভাই আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছেন দেশ ছেড়ে। কিন্তু দেখলেন তো, আইনের হাত বিদেশ পর্যন্ত পৌঁছে যায়। And you are under arrest, Mr. মান্না। যদি আপোষে হাত করা না পারেন, শক্তি প্রয়োগ করতে আমি বাধ্য হব। শুধু আপনি কেন, আমার কাজ শেষ হবার আগে সারা পৃথিবীর পুলিশ এক হলেও এই হাতে হাত করা পড়াতে পারবে না। পারবেন না ইন্সপেক্টর, কারণ এই মান্না এখন একজন নয়। এই মান্নার বুকে আছে বাবা, মা, বোনের রক্তের কসম, যে কসম এক মান্নাকে হাজার মান্না বানিয়ে দেয়। অপরাধী হাজার কেন, লক্ষ লক্ষ হলেও আইনের রক্ষক পিছু হতে যায় না। চাবিটা কুড়িয়ে হাত করা খুলতে খুলতে আমার মোটর সাইকেল আপনার চোখের আড়াল হয়ে যাবে। কথা দিয়ে যাচ্ছি, আবার আপনার মুখোমুখি হব আমি এই হাত করা পড়ার জন্য। তবে মুসা ও তার সাথীদের কবর দেবার পর। ভুল আমি একটা করিনি। মানুষের সমাজকে ধ্বংস করা কিছু জানোয়ারকে আমি শেষ করেছি, আর কিছু বাকি। আইনের পট্টি বাঁধা চোখে আপনারা তা দেখতে পান না, আমার চোখ খোলা।
আমি তাদের হিংস্র ছবল দেখতে পাই, আর সেই জন্য প্রতিশোধের আগুনে আমার বুক দাও দাও করে চলে। এই আগুনের দিকে হাত বাড়াবেন না ইন্সপেক্টর, হাত বাড়াবেন না, পড়ে যাবেন। তোর সুখের স্বর্গে বাস করার স্বপ্ন আমি ভেঙে চুরমার করে দেব। কে? আরে প্রিয়, তুমি? কি সাহস তোমার আমার সঙ্গে দেখা করার জন্য এভাবে চলে এসেছো তুমি? কিন্তু এলে কিভাবে? প্রেমের টানে। না প্রিয়, এভাবে তুমি এসো না। দ্বীপের প্রহরীরা দেখলে কোনো কথা শুনতো না, গুলি করে দিত। কিন্তু না এসে আমার উপায় নেই কাজল। এত ভালোবাসো তুমি আমাকে। হ্যাঁ কাজল, ভালোবাসার জ্বালা আমার বুকের ভেতর চলছে। ওহ প্রিয়, আমার পাগল প্রিয়। কিন্তু এভাবে তোমাকে আসতে হবে না, একটু দাঁড়াও। এই নাও। কি এটা? এটা এই দ্বীপে ঢোকার পাশ। এই পাশ দেখলে কেউ কিচ্ছু বলবে না। তোমাকেও কি পাশ দেখিয়ে ঢুকতে হয়? না, আমাকে তো সবাই চেনে। এটা তোমার জন্য। তুমি জানতে হবে আসবো? ওহো, এত প্রশ্ন করো না তো। নাও, এটা রেখে দাও। চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। দরকার নেই কাজল, এসেছি যখন যেতেও পারো। তাছাড়া এখন পাশ তো আছে। হাত দুটা ফাটাইয়ে দিয়া অহন আবার দরদ দেখাইতেছে। এই, কি হয়েছে? আপনি বিচার করেন ভাইজান, আপনারে খুঁজতে গেছিলাম, আপনারে পাইলাম। কেমনে জড়াইয়ে ধরুম, গাছের গায়ে জামা কাপড় পরাইয়া হাইডা রিহার্সাল দিতে। আর আমি ভাবছি হাইজাকে ধরছে, তাই লাঠি দিয়ে বাড়ি দিছি। ভালো হয়েছে। এইটা কি করলেন ভাইজান? এইটা কি বিচার হইল? ও দেখেছে বলে তুই বেঁচে গেছিস। পুলিশ যদি দেখতো, পাগল ভেবে তোকে পাগলা গারোতে পাঠিয়ে দিত। আর আমার হাত দুইটা ফাটাইয়া দেওয়ার জন্য ওর কোনো বিচার হইতো না? খারো খারো খারো, আমার অপরাধের জন্য আমি ফাইন দিতেছি। এই নাও, এইটা তোমার দিলাম। কি ওটা? ওই যে রাস্তায় যেদিন ফাইটিং করলেন, ম্যাডাম আপামনি ভাবি জানতে বাঁচাইতে, সেই দিন ওই ক্রিমিনালে গলা থেকে সিরা পড়ছিল, আমি কুড়াই রাখছি। কি ভাবতেছেন? ভাবছি যাদের জিনিস তাদেরকেই ফিরে দিতে হবে, তবে একটু অদল বদল করে। প্লিজ টেক ইট। থ্যাংক ইউ। ও মাই গড, তালিখানের ছবিটা গেল কোথায়? Hey man, new photo, you. What? Oh. Huh? Hey, why you got my photo? Hey man, please. Your girlfriend, my passenger. Photo in my cab. Left your photo in my cab. Girl, beautiful. Girl, Yeah. beautiful. Yeah. স্যার, স্যার, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না স্যার। Where? Look. হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার শুনতে পাচ্ছি। স্যার, সরি টু সেভ, তালিখানের ছবিটা আমি হারিয়ে ফেলেছি। না স্যার, এটা আমার ব্যাগেই ছিল, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না।
ওকে স্যার, আমি সাবধানেই থাকবো। আপনি আরেক কপি ছবি আমাকে পাঠিয়ে দেবেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। Look. Don't move. কোনো চালাকি নয়, চুপচাপ আমার সঙ্গে চলো। নো, কোনো এদিক ওদিক করার চেষ্টা করলে কিংবা শব্দ করলে আমার হাত গুলি করতে একটু কাঁপবে না। মুভ, মুভ। এবার বল, আমার ছবি তোর কাছে এলো কি করে? ক্রিমিনালের ছবি পুলিশের কাছে থাকবে, এটাই তো নিয়ম। পুলিশ? কোথাকার পুলিশ তুই? সারা থাইল্যান্ডে আমার কোনো ক্রাইম রিপোর্ট নাই। কিন্তু বাংলাদেশে আছে। জাস্টিস মাহবুব আর তার স্ত্রী কন্যাকে হত্যার ক্রাইম। বাংলাদেশের পুলিশ, তাও আবার মহিলা, থাইল্যান্ডে এসেছে পালে খানের ক্রাইম প্রমাণ করতে। তোর মাথাটা খুবই মোটা, না হলে ঢাকায় আক্কাস, শাওন, বাদল আর ব্যাংককে ড্রাগন খুন হবার পরেও তোর জমদূতকে তুই চিনতে পারিস না? তুই ওদের খুন করেছিস? আমি মান্না ভাই। আমি কি করে মাফ করবো? মাফ চাইতে হলে তো তোকে তাদের কাছে যেতে হবে যাদেরকে তোরা হত্যা করেছিস। একটা গুলি যথেষ্ট। আমাকে মাফ কর। হ্যাঁ, পুরো গ্রুপটাকে শেষ করতে চায় মুসা। ড্রাগনকে হত্যার পর তোষ চাপাতে চেয়েছিল আমাদের উপর, কিন্তু এই কার্ড যা একমাত্র মুসার কোরাল আইল্যান্ডের লোকদের কাছে থাকে। আমার দুটো হাতও গুড়িয়ে দিয়েছে। আমার দুটো হাত পালে খানের মতো বিশাল শক্তিশালী মানুষকে যেভাবে থেতলে দিয়েছে, তাতে আমার দৃঢ় বিশ্বাস এ কাজ মুসার ডান হাত ইরফানের। ইরফানের ডেড বডি চাই আমার। না না না, শুধু ইরফান নয়, কোরাল আইল্যান্ডের সমস্ত শক্তি গুড়িয়ে দিতে হবে। মুসাকে ধরে এনে তার সবকিছু পাই পাই করে আদায় করতে হবে। তারপর মুসাকেও পাঠিয়ে দিতে হবে ড্রাগন আর পালে খানের কাছে। আপনি উঠবেন না, উঠবেন না, আপনার আরো রেস্ট দরকার। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। কি করব? হাসপাতালে তো নিতে পারি না, পুলিশ কেস হয়ে যাবে। কি জানি কোন ঝামেলায় ফেসে যায়। আমার ড্রেস কে চেঞ্জ করলো? আমাকেই করতে হয়েছে, মিথ্যে পরিচয় দিয়ে। মিথ্যে পরিচয় মানে যে পরিচয়ে একজন পুরুষ একজন মহিলার পোশাক পাল্টে দিতে পারে। শুনুন, এটা একটা গেস্ট হাউস, বিল পরিশোধ করা আছে। আপনি একটু সুস্থ বোধ করলে আপনার হোটেলে চলে যেতে পারেন। এই যে আপনার হোটেলের চাবি, আর এই আপনার ব্যাগ। আমি চলি। শুনুন, আপনি জানেন আমি আপনাকে অ্যারেস্ট করার জন্য এখানে এসেছি। পালে খানের হাতে আমার মৃত্যু হলে আপনার বিপদ তো কেটে যেত। পালে খান অপরাধী, আর একজন ঘৃণ্য অপরাধীর হাতে আপনার মতো বাংলাদেশের একজন যোগ্য পুলিশ অফিসারের মৃত্যু হবে, আর আমি নীরবে দেখব। আপনাকে বিপদে ফেলে চলে আসব, এতটা অমানুষ আমি নই। আর পালে খান? তার শাস্তি সে পেয়ে গেছে। কিন্তু আপনিও তো খুনি হয়ে গেলেন।
একজন মানুষ খুন করলেন। আমি যাদেরকে মেরেছি তারা কেউ মানুষ নয়, মানুষ ছিলেন আমার বাবা, যিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি বলে এই নরপশুরা তার বুকটাকে বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দিয়েছে। আমার মা, আমার বোন, যারা জীবনে কারো অনিষ্ট করেনি, তাদের যে হিংস্র পশুরা রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে, তাদেরকে আপনি মানুষ বলেন? মানুষ? ইন্সপেক্টর, বাবা হাসপাতালে পড়ে আছেন মৃত, মা হাসপাতালে পড়ে আছেন মৃত, বোন হাসপাতালে পড়ে আছে মৃত। তাদেরকে স্পর্শ করলে হাত ভেজে যাচ্ছে রক্তে। এমনটি ঘটেছে আপনার জীবনে? যদি ঘটত তাহলে বুঝতেন আমি খুন করছি, না করে শাস্তি দিচ্ছি। কিন্তু শাস্তি দেওয়ার জন্য তো আইন আছে। আইন তো সাদা কাগজের বুকে, কালো কালো কতগুলো অক্ষর। আইনের তো প্রাণ নেই, রক্ত মাংসের শরীর নেই। আইনের বাবা, মা, বোন খুন হয় না। একটা হাসি খুশি পরিবার মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। একা নিঃসঙ্গ একটা মানুষ যেদিকে তাকাই সব শুনল। বাবা নেই, মা নেই, বোন নেই, আছে শুধু স্মৃতি, যন্ত্রণা, জ্বালা আর বোবা কান্না। আছে শুধু প্রতিশোধের আগুন। সব পুড়িয়ে ছারখার করা না পর্যন্ত সে আগুন নিভবে না, নিভবে না। পুলিশের কঠোর কঠিন চাকরি করলেও আমিও তো একজন নারী, মান্না। তুমি যখন তোমার বোবা যন্ত্রণায় গুমড়ে গুমড়ে কাঁদছিলে, ইচ্ছে করছিল তোমার মাথাটা বুকের মধ্যে টেনে নিয়ে আদর দিয়ে, সান্ত্বনা দিয়ে তোমার সব দুঃখ মুছে দেই। মান্না, আমি তোমার পাশে দাঁড়াবো। সমস্ত অপরাধীকে এই আইনের হাত দিয়ে শাস্তি দেব। তোমাকে আর খুন করতে দেব না মান্না, তোমাকে আর খুন করতে দেব না। আইনের শক্তি দিয়ে না পারলেও ভালোবাসার শক্তি দিয়ে আমি তোমাকে ফেরবো। বাবা, বাবা, মাই সুইট বাবা। মাই সুইট ডটার। বাবা, ও হচ্ছে প্রিয়, ওর কথাই তোমাকে বলেছিলাম। প্রিয়? আচ্ছা আচ্ছা, then you are that young man. যে সেদিন রকির হাত থেকে কাজলকে রক্ষা করেছিল। জি, সেদিন যা করেছিলাম তা না জেনেই করেছিলাম। এখন থেকে যা করব তা জেনে শুনেই করব। পাপা, ওর মতো মানুষ আমি আর একজনও দেখিনি। ঠিক আছে, তুই ভেতরে যা, আমি একটু বাজিয়ে দেখি আমার মেয়ের পছন্দটা কেমন। কি করো? কিছুই না, এখন থেকে আপনি যা বলবেন তাই করব। আমি জানি আমার ভাগ্য যখন আপনার কাছে টেনে নিয়ে এসেছে, তখন আমার সমস্ত উদ্দেশ্যই সফল হবে। নিজের ভাগ্য গড়ার জন্যই বুঝি আমার মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করেছো? আমি স্বীকার করছি, আপনার কাছে পৌঁছার জন্য আমি অনেক কিছুই করেছি, তবে প্রেমটা আমার অভিনয় নয়। তুমি কেমন করে ভাবলে যে তোমার মতো একজন বেকার মানুষের সঙ্গে আমার মেয়ের সম্পর্ক আমি মেনে নেব? মানলে আমার তো লাভ হবেই, আপনারও ক্ষতি হবে না। যেমন? স্যার, প্রেম মানুষকে দিয়ে অসাধ্য সাধন করাতে পারে। আমিই পারবো আপনার শত্রুদের খতম করতে। তুমি আমার শত্রুদের সম্পর্কে কে কি জানো? কাজলের কাছ থেকে রকের পরিচয় পাবার পরেই আমি ওদের পিছনে লেগে যাই। দুদিনে আমি সব খবর পেয়ে গেছি। স্যার, এই যেমন কদিন আগে ড্রাগন নামে একজন খুন হয়ে গেছে। হ্যাঁ,
সে খুনের দায় ওরা আমার উপর চাপাতে চায়, অথচ আমার বিশ্বাস ড্রাগনকে ওরাই খুন করেছে, যেমন আজ খুন করেছে পালে খানকে। বাহ, আমার অ্যাকশনে দেখছি ভাঙনে খেলা শুরু হয়ে গেছে। কি হলো পাপা, আর কতক্ষণ? বাস কমপ্লিট। ওকে নিয়ে যাই আমি? কোন দিকে যাবি? এই আশপাশটা ঘুরে দেখবো। যাও ইয়াংম্যান, পুরো আইল্যান্ড ঘুরে ঘুরে দেখো। থ্যাংক ইউ পাপা, চলো। কেমন বুঝলে? মান্না, তুমি জানতেও পারলে না, তোমাকে হাত করা পড়াতে এসে কখন আমি নিজেই তোমার ভালোবাসার হাত করে বাধা পড়ে গিয়েছিলাম। তুমি জানতেও পারলে না কি করে আমার সব ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল। না না না, আমাকে ইঞ্জেকশন দিস না। আর কতদিন আমাকে এভাবে আটকে রাখবি তোরা? আর কতদিন আমার শরীরে এভাবে বিষ ঢোকাবি? বিষ কোথায়? এ তো মাথা ঠান্ডা রাখার ঔষধ। এই ঔষধ না দিলে একা থাকার যন্ত্রণা আর সবকিছু হারানোর কষ্টে তুই তো পাগল হয়ে যাবি। আমাকে তোরা মেরে ফেল, একেবারেই মেরে ফেল আমাকে। আজ 20টি বছর আমার ফুলের মতো ছোট্ট মেয়েটাকে তোরা আটকে রেখেছিস, একবার মুক্তি পর্যন্ত দেখতে দিসনি। আমাকে বলে কোনো লাভ নেই, আমি শুধু হুকুমই পালন করি। তুইও তো মানুষ, তোর শরীরে তো রক্ত মাংস আছে, তোর মুখে কি একটু রকম নেই? দোহাই তোর, আমার মেয়েটাকে একবার দেখতে দে। তোর মেয়ে কাজল বচের কাছে আছে, আনন্দে আছে। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। আমাকে আটকে রেখে আমার মা বড় মেয়েটাকে জিম্মি করে তোরা আমাকে দিয়ে সমস্ত অবৈধ কাজ করিয়ে দিচ্ছিস। আর আমি তোদের কোনো কাগজে সই করবো না। আমাকে বেরো ফেল, তোরা আমাকে বেরো ফেল। কাল অস্ত্র ভরা জাহাজ আসার পরে তুই তোর মেয়েকে দেখতে পাবি। এখন চুপচাপ ইনজেকশনটা নিয়ে নে। না না, আমি ইনজেকশন নেব না। না, ওনাকে এখান থেকে সরিয়ে ফেলা ঠিক হবে না। সত্যি সত্যি যদি কাজল ওনার মেয়ে হয়ে থাকে, তাহলে ওনাকে না পেলে কাজলের বিপদ হতে পারে। Thank you, Inspector. You have done a great job for us. Thank you. I got the information from a Bangladeshi person and just I pass on to you. Excuse me. স্যার, আমি এখন থাই পুলিশ অফিসারের সামনে। স্যার, এর কৃতিত্ব সম্পূর্ণ মান্নার। রাত্রে আমার হোটেলে এসে একটা স্লিপ দিয়ে গিয়েছিল। হ্যাঁ স্যার, পুরো জাহাজ ভরা মারাত্মক সব অস্ত্র। আমি থাই পুলিশের পুরো সহযোগিতা পাচ্ছি। কি করে কি করে কি করে রকি এখানে ঢুকলো? আর ওই চেনটা দেখুন, এটা কার চেন? রকির? ইরফানের মুঠোয় পেঁচানো রকির চেন? নিশ্চয়ই মারামারির সময় এটা ছিঁড়ে এসেছে তার হাতে। দুঃসংবাদ আছে বস। কি? মাঝ সমুদ্র থেকে আমাদের অস্ত্রের জাহাজ আটক করেছে থাই পুলিশ। কি বলছো তুমি? কোরাল আইল্যান্ডে কোনো জাহাজকে কখনো সন্দেহ করেনি থাই পুলিশ। নিশ্চয়ই কেউ ইনফরমেশন দিয়ে থাকবে। এ কাজ কিসমতের, কারণ আমি আর কিসমত ছাড়া এ কথা আর কেউ জানতো না। বেঈমান, ওর বেঈমানির স্বাদ আজ আমি মিটিয়ে দেবো। চমৎকার চমৎকার! মুসা কোরাল আইল্যান্ড থেকে বেরিয়ে আসুক, এটাই তো চেয়েছিলাম। এই তৈরি হয় না তোমরা, মাঝ পথে ওদের মুখোমুখি হতে হবে। ফাইনাল শোডাউন হয়ে যাবে।
খুন করে সেই পুরনো মুসাকে আবার জাগিয়ে দিয়েছে। মোকাবেলা করতে এসেছো, বাহাদুরের মতো মোকাবেলা করো। মিথ্যা দোষ দিয়ে নিজের অপরাধ ঢাকার চেষ্টা করো না। মিথ্যা দোষ লোকের সামনে চেন কর। এই চেন এরফানের হাতের মুঠোয় ছিল। আরে ওই চেন তো বহুদিন আগেই ছিঁড়ে পড়ে গেছে আমার গলা থেকে, কিন্তু এই কার্ড অনেকখানে ডেড বডির কাছে পড়েছিল। এটা নিশ্চয়ই চিনতে পারছো। এই কার্ড একমাত্র তোমার লোকদের কাছেই থাকে। আগে তর্ক করে কোনো লাভ নেই। আজ ফাইনাল শোনাও। সরে যা বসলে, সরে যা। দাঁড়িয়ে দেখ এই মানদের রক্তের উপর দিয়ে হেঁটে মুসার জুতা কিভাবে লাল হয়। বেঈমান ওরা মুসলিম। এই মুসা ঢাকায় শাওন আক্কাস আর তোর ভাই বাদলকে খুন করেছে। এখানে খুন করেছে ড্রাগনের পালে খানকে। না না, আমার ভাইকে খুন করেছে মান্না ভাই। আমি নিজের চোখে দেখেছি। শাওন আক্কাসকেও খুন করেছে সে, তারপর থাইল্যান্ডে এসেছে। এই দেখো, জাস্টিস মাহবুব আলমের ছেলে মান্না প্রতিশোধ নেবার জন্য হয়েছে মান্না ভাই। আরে এর সাথে তো আমার মারামারি হয়েছিল। সেদিনই তো আমার গলার চেন পড়ে গিয়েছিল। দেখে কি সাংঘাতিক। এখন আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে। কাজলের সঙ্গে প্রেমের অভিনয় করে সেই দ্বীপে ঢুকেছে। তার মানে এই সব খুন ওরই কাজ। কে আপনি? পুলিশ দিয়ে আমাকে এভাবে পথ থেকে ধরে এনেছেন কেন? পুলিশ যখন কোনো অপরাধীর পিছু নেয় তখন তার চারপাশের সবার খবরই পুলিশকে জেনে নিতে হয়। কোন অপরাধীর কথা বলছেন আপনি? অপরাধী তো এখানে অনেকেই আছে, তবে আমি যার পিছু নিয়ে এখানে এসেছি সে আর কেউ নয়, অত বড় কোরাল আইল্যান্ডের মালিকের দুর্দণ্ড প্রতাপ ম্যানেজার মুসা চৌধুরীর মেয়ে হয়েও তুমি যাকে ভালোবেসেছো সেই মান্নাকে। কিচ্ছু জানেন না আপনি, কিচ্ছু জানেন না। আমি যাকে ভালোবাসি তার নাম মান্না নয়, তার নাম প্রিয়। আর আমার বাবা মুসা চৌধুরী কারো ম্যানেজার নয়, তিনি কোরাল আইল্যান্ডের মালিক। তোমার বাবা সম্পর্কে তোমার ধারণা ঠিক না মিথ্যা থাই পুলিশ শীঘ্রই তা প্রমাণ করে দেবে। তবে মান্নার সম্পর্কে প্রমাণ তুমি এই কাগজগুলো দেখলেই পাবে। দেখো তো এই মান্নাই তোমার প্রিয় কিনা। তুমি মান্নাকে ভালোবাসো, তাই তুমি পারো তাকে এই সর্বনাশের পথ থেকে ফেরাতে। আমি জানি ভালোবাসার অনেক শক্তি। ভালোবাসা যে পায় সে অনেক বড় ভাগ্যবতী। কাজল, তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি কাজল। কিন্তু তুমি কে? আমি কে মানে? আমার সহজ এই প্রশ্নটা কি খুবই দুর্বোধ্য লাগছে? কঠিন লাগছে মান্না ভাই? বলো বলো, কোনটা সত্যি? বাংলাদেশের কুখ্যাত খুনি মান্না ভাই, না যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে, যার বুকে আমি আশা আকাঙ্ক্ষার সুখ শান্তির স্বপ্ন দেখেছিলাম, সেই প্রিয়? কোনটা তুমি? বলো কোনটা? দুটোই আমি কাজল, দুটো। মিথ্যে কথা। এই দুজন মানুষ কখনো এক হতে পারে না। কোন খুনি কখনো কারো ভালোবাসার মানুষ হতে পারে না। আসলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। ভালোবাসার ছলনা করেছো, প্রতারণা করেছো আমার সাথে। বাবার সম্পত্তির লোভে খুনের পর খুন করে চলেছো। আমার সরল বিশ্বাস
বুক ভরা ভালোবাসা। আর স্বপ্নকে নিয়ে যে ছিনিমিনি খেলেছে তাকে ভালোবেসেছিলাম আমি। ছি 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 ছি। দাঁড়াও, অনেক কথা বলেছো তুমি, এবার আমার কথা শোনো। কি শুনবো আমি? একজন খুনি, প্রতারক, বিশ্বাসঘাতকের কাছ থেকে কোনো কৈফিয়ত শুনতে চাই না আমি। শুনতে তোমাকে হবেই। একজন ন্যায় বিচারক, সৎ, নির্লোভ, জাস্টিসের ছেলে মান্না, একজন স্নেহময়ী মান্না, একটা ফুলের মতো বোনের ভাই মান্না, বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস পাওয়া আদর্শ ছাত্র মান্না, একটা কলেজের লেকচারার মান্না কেন খুনি হলো? কে তাকে খুনি বানালো? শুনবে না? কি লাভ আমার এসব কথা শুনে? ভালোবাসার লাভ ক্ষতির হিসাব চলে না কাজল। ভালোবাসা দাঁড়িয়ে থাকে শুধু সত্যের উপর। আর সত্যটা হলো এই যে মুসা চৌধুরী আর তার সাথে কিসমত, রকি, ড্রাগন, পালে খান, ইরফান, শাওন, আক্কাস, বাদলরা মিলে নির্মম ভাবে আমার বাবা জাস্টিস মাহবুবকে, আমার মাকে, আমার বোনকে বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দিয়েছিল তাদের শরীর, রক্তে ভাসিয়ে দিয়েছিল একটা শান্তি ঘেরা বাড়ির পবিত্র আঙ্গিনা। এই দুটো হাতে তাদের লাশ কবরে নামিয়েছি আমি, মাটি দিয়েছি এই দুটো হাতে। আপনজনের এমন মর্মান্তিক রক্তাক্ত লাশ দেখে আমার বুকের ভিতরে যন্ত্রণা স্তব্ধ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। শুধু প্রতিশোধ নেবার জন্যে, যে পশুরা অপরাধ চাপা দেবার জন্য বিচারককে খুন করতে পারে, নির্বিচারে গুলি চালাতে পারে নির্দোষ নিষ্পাপ নারীর বুকে, তাদের হত্যা করা কি খুন? অসম্ভব। এরকম নির্মম হত্যাকারী কখনো হতে পারে না আমার পাপা। কে তোমার পাপা? চরম সত্য হলো এই যে মুসা চৌধুরী তোমার পাপা নয়। তোমার সত্যিকারের বাবা ওই কোরাল আইল্যান্ডের পশ্চিম পারের মাটির পাহাড়ে এক বন্দিশালায় তিলে তিলে মৃত্যু দিন গুনছে। প্রতি পলে পলে একবার, শুধু একবার তার মেয়েকে দেখবার জন্য হাহাকার করছে। বলছো তুমি এসব? হ্যাঁ হ্যাঁ, ইরফানকে অনুসরণ করে আমি নিজে তাকে দেখেছি, আমি নিজে তার করুণ মিনতি শুনেছি। তিনি আর কেউ নন, ওই কোরাল আইল্যান্ডের সত্যিকারের মালিক কবির খান। তার কথা শুনে আমি নিশ্চিত হয়েছি যে তুমি তারই মেয়ে। আর এই মুসারা তার সুনাম ভাঙিয়ে এই দেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত করে চলেছে অপরাধের সাম্রাজ্য। তোমার ক্ষতি করার ভয় দেখিয়ে তাকে বাধ্য করছে বিভিন্ন কাগজে সই দিতে। বিশ্বাস না হয় কাজল, বিশ্বাস না হয় কাজল, চলো আমার সাথে, চলো। কবির খান, পৃথিবীর আকাশ বাতাস ভালো করে দেখ। এই হলো কবির খান। ওকে আটকে রেখে ওরই দ্বীপ, ওরই টাকায় আমি গড়ে তুলেছি অপরাধের এই সাম্রাজ্য। নাম ব্যবহার করেছি ওর, সই দিতে বাধ্য করেছি ওকে। কিন্তু আজ ওর প্রয়োজন ফুরিয়ে গেছে। অস্ত্রের জাহাজ ধরা পাওয়ায় এই দ্বীপ এখন সরকারের নজরে। আর তাই এই কোরাল আইল্যান্ড বিক্রির দলিল করে ফেলেছি আমি। দলিলে সই দেবে ও, আর আজ রাত্রের মধ্যেই পার্টির কাছ থেকে টাকা বুঝে নিয়ে হারা হয়ে যাব আমরা। দলিলে সই কর। না, তোদের এই ষড়যন্ত্র আমি সফল হতে দেবো না। না, তোর দেখছি মেয়েটাকে দেখার কোনো ইচ্ছেই নেই। কোথায় কোথায় আমার মেয়ে? ওর আবার মেয়েও আছে নাকি? ধীরে বন্ধু ধীরে, একবারে সব জানতে চেও না। আমাকে শক্ত করে ধরো।
কম কাজল, তোমাকে একটা বন্ধুশালায় যেতে হবে। আর তুমি? ওদের চোখে দিয়ে আমি পৌঁছে যাব। সাবধান প্রিয়। তুমি সাবধান থেকো। যদি যাও যাও, আমাকে তোরা মেরে ফেলিস, যা ইচ্ছা তাই করিস। মৃত্যুর আগে একবার মেয়েটাকে দু চোখ ভরে দেখতে দে। তোর সব বাসনায় পূর্ণ করবো কবির খান। সে দৃশ্যের পর্দা আজই উঠবে আর আজই জবনিকে পড়বে। সারাটা জীবন মিথ্যার মধ্যে কাটিয়েছি আমি। এত কাছে তুমি ছিলে, অথচ এক নজর আমি তোমাকে দেখতে পাইনি। বাস বাস, অনেক নাটক হয়ে গেছে। ওকে আমার মুখ থেকে কেড়ে দিস না। বুকে নেওয়ার বাসনাটা পূর্ণ হয়ে গেছে, এবার আমার বাসনাটা পূর্ণ করে দে কবির খান। সই করে দলিলে। না না বাবা, না, এদের কোনো কিছুতে এত বিষয় দেবে না। কিসমত শুরু করে দে রকি। ছেড়ে দে, ছেড়ে দে। সর্বনাশ করিস না। সর্বনাশ করিস না। ছেড়ে দে। ওকে ছেড়ে দে, সর্বনাশ করিস না। ছেড়ে দে। শান্তির জন্য, আমার মায়ের আত্মার শান্তির জন্য, আমার বোনের আত্মার শান্তির জন্য। তোর মৃত্যু কত ভয়ঙ্কর, মরার আগে তা তুই দেখে নে।
মান্না ভাই বানিয়েছিস। আজ আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ।